মহারাজের জয় হোক। কি ব্যাপার দূত, কোনো খবর আছে নাকি? খবর মানে মহারাজ, একদম সুখবর। হ্যাঁ, সুখবর? হ্যাঁ, সুখবর। আগামী মাসে দ্বিতীয় রবিবার নবাব বাহাদুরের ছেলের বিয়ে, তাই রাজসভার মহারাজ তথা সকল সভাসদদের সপরিবার আমন্ত্রণ জানিয়েছেন। এই যে আমন্ত্রণ লিপি। আরে বাস, তাহলে তো ভুঁড়ি ভোজটা জমিয়ে হবে। আচ্ছা দূত, ঠিক আছে ঠিক আছে, তুমি এবার এসো। কি সভাসদেরা, তোমাদের সবাই যাবে তো তাহলে? হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই। বাংলার নবাবের ছেলের বিয়ে বলে কথা, যেতে তো হবেই। শোনো, তোমরা কিন্তু তোমাদের গিন্নিদেরকেও নিয়ে আসবে, আর একটু সেজে গুজে আসতে বলবে। বুঝতেই পারছো, কৃষ্ণনগরের রাজ্যের প্রজাদের সুখ্যাতি মানে আমার এই কৃষ্ণনগরেরও সুখ্যাতি। কি গো, তোমার হাত খালি কেন? রাজসভা থেকে ফেরার পথে বাজার থেকে কিছু অনাজপাতি নিয়ে আসতে পারোনি? আরে আর বলো না গিন্নি, এই যে আগুন গরম, তার সাথে শাকসবজির আগুন দাম। গরমের চোটে তো পটল নিজেই পটল তুলেছে, ঝিঙে শুকিয়ে ঢেঁড়স হয়ে গেছে, আর ঢেঁড়স শুকিয়ে একেবারে লঙ্কা হয়ে গেছে। এই দেখো, ভর দুপুরে রসিকতা করো না। দেখো, পড়ে আছে শুধু কয়েকটা কাঁচা আম। ধুত। বাহ, তাহলে আর কি চাই গিন্নি? কয়েকটা আম দিয়ে টক ডাল করো, আর কয়েকটা দিয়ে চাটনি, ব্যাস। আর কি চাই? তাছাড়া কয়েকদিন পরে নবাবের ছেলের বিয়েতে আমাদের নিমন্ত্রণ আছে। আর কি চাই বলো? সেদিনকে তো জব্বর ভুঁড়ি ভোজ হবে। হ্যাঁ, এ কি গো, তাই নাকি? এ কথা আগে বলনি তো। আরে বাবা, খবরটা তো আজকেই পেলাম। শোনো, মহারাজ বলেছেন বিয়ের দিন ভালো করে সেজে গুজে যেতে হবে, কিন্তু তোমার কোনো নতুন শাড়ি এর মধ্যে ভেঙো না যেন। বলো যা, কত যেন শাড়ি গয়না কিনে দাও তুমি, যে নতুন শাড়ি ভেঙে বিয়ে বাড়ির ভোজ খেতে যাব। ওই তো গতবার পুজোয় একটা ফেরফেরে শাড়ি কিনে দিয়েছিলে, আর কবে কোন কালে একটা ওই লিকে গলার হার। ব্যাস, এর থেকে আর বেশি কিছু তো জোটে না আমার এই পোড়া কপালে। ওই শুরু হয়ে গেল। শুরু হবে কি? শুরু হবে কি? একটা কথা শুনে রাখো, আমার কালকের মধ্যে একটা নতুন শাড়ি আর গলার জন্য বিছে হার চাই। হ্যাঁ, নইলে আমি নবাবের ছেলের বিয়েতে গিয়েই অশান্তি শুরু করে দেব। হ্যাঁ, এই বলে রাখলাম। শোনো শোনো, যত শরীর খারাপ হোক আর অজ্ঞান হও, আমি ওসব শুনবো না। আমার নতুন শাড়ি আর বিছে হার চাই। কি বলছোটা কি? তোমার এত গয়না, তাও আবার নতুন গয়না চাই? হ্যাঁ চাই, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যে করেই হোক আমার জন্য নতুন গয়না গড়িয়ে নিয়ে এসো। তুমি নাই রাজ্যের মন্ত্রী, আর আমি হলাম তোমার বউ। ওখানে এত লোকজন আসবে, আর আমি কি না পুরনো গয়না পরে যাব? না না না, কিছুতেই না। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করতে পারি। বায়নার শেষ নেই। উফ, আহ কি সুন্দর কানপাশা! বাবা বাবা বাহ, এটা পেলে আমার গিন্নি আমাকে মাথায় করে রাখবে। আর এতগুলো গয়নার থেকে একটা সরিয়ে ফেললে মহারাজ বুঝতেও পারবে না। ওরে বাবা রে, কি সুন্দর সীতাহার! এটাকে তো নিতেই হবে। ও বাবা, আমি হলাম মন্ত্রী, সব ঝামেলার মধ্যমণি আমি ষড়যন্ত্রী। ঘুমাও ঘুমাও, যত খুশি ঘুমাও। তোমরা যত ঘুমাবে আমার তত সুবিধা হবে। হ্যাঁ,
এ তো দেখছি রাজসভার মন্ত্রী মশাই, চলো দুজনে মিলে একটু ভয় দেখাই। আয় 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 দেখি, মটাস করে ধরে মটাস করে তোর ঘাটটা মোটকে দি। ওরে বাবা, ওরে বাবা, ভূত, পালাও পালাও। ওরে বাবা, তোর এত তাড়া কিসের? এত রাতে তো এই জঙ্গল দিয়ে কেউ যাতায়াত করে না, তোর এত সাহস হলো কি করে? না, ইয়ে মানে একটু একটু একটা কাজে গিয়েছিলাম। এত রাতে জঙ্গলে কি কাজ তোর? দেখি দেখি, থলের মধ্যে কি নিয়ে যাচ্ছিস দেখি, দেখা বলছি। না কিছু না, এমনি এমনি, ইয়ে তুই থলেটা দিবি না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাও নাও, যা আছে সব নিয়ে নাও, শুধু আমাকে ছেড়ে দাও। ও মা গো মা, কি সুন্দর সুন্দর গয়না গো। যখন বেঁচেছিলাম আমার কত শখ ছিল এরকম সুন্দর সুন্দর গয়না পরবো, নতুন নতুন শাড়ি পরবো। এই মেরেছে, এই শাঁকচুন্নি তো দেখছি আমার বউয়ের থেকেও বেশি গয়না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাও গিন্নি, এই সব গয়না তোমাকে দিলাম। বেঁচে থাকতে তো ভালো কিছু করতে পারিনি, তাই না হয় মরে গিয়েই তোমার শখ পূরণ করলাম। ভূতমশাই, ভূতমশাই, আমায় আমায় কিছু গয়না অন্তত ফেরত দিন, নইলে আমার গিন্নি খুব রাগ করবে। দাঁড়া বেটা, তবে রে তোর দেখাচ্ছি মজাই। নইলে তোর বাড়ি গিয়ে তোর আর তোর বউ দুজনেরই ঘাড় মটকে দেব। এবারে এবারে, ও ও ও, গিন্নি গিন্নি গিন্নি, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো গিন্নি। কি হলো, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? ভূত, পিছনে ভূত। পাগল হয়ে গেলে নাকি? এখানে ভূত কোথা থেকে আসবে? সব সত্যি বলছি গিন্নি, একটা ভূত আর একটা শাকচুন্নি সব গয়না নিয়ে নিল। তোমার জন্যে রাজবাড়ির সিন্দুক থেকে হাত ছাপাই করে বেশ কিছু গয়না নিয়ে আসছিলাম। হায় হায় হায়, শেষে আমার গয়না ভূতে নিয়ে চলে গেল। রাত দুপুরে কান্নাকাটি করো না গিন্নি, ওরা আবার শুনতে পেলে চলে আসবে আর মট করে ঘাড় মোটকে দেবে। মহারাজ, আপনাকে একটা বিহিত করতেই হবে। আমাদের রাজ্যে ভূতের উপদ্রব বড্ড বেড়ে গেছে। কালকে রাতে খুব জোর প্রাণে বেঁচে ফিরে এসেছি। আপনি নিজেই তো একটা জলজ্যান্ত শুটকো ভূত, আপনাকেও আবার ভূতে ধরে? বাবা, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু গোপাল, তোমাকেও ধরলে বুঝবে, আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। না না না, এসব ভুতুড়ে ব্যাপার নিয়ে মস্করা নয়। গরমকালে দেখছি এই ভূতের উপদ্রবটা একটু বেশি বেড়ে গেছে। তা মন্ত্রীমশাই কালকে আপনাকে কখন ভূতে ধরলো শুনি? হ্যাঁ মন্ত্রী মশাই বলুন, আপনাকে আবার কখন ভূতে ধরলো? কালকে মাঝরাতে বাড়ি ফিরছি, এমন সময় একটা ভূত আর শাঁকচুন্নি আমায় চেপে ধরে আমার সর্বস্ব কেড়ে নিল মহারাজ। তারপর আমাকে ছাড়লো। বাবা, অত রাতে তুমি কি এমন নিয়ে যাচ্ছিলে বলো তো মন্ত্রী, যে ভূতেরা সব কেড়ে নিল? নবাবের ছেলের বিয়েতে সাজবে বলে আমার গিন্নির জন্যে কিছু গয়না বানিয়ে নিয়ে যাচ্ছিলাম। আমার সর্বস্ব চলে গেল মহারাজ, আমার সর্বস্ব চলে গেল।
বাবা মন্ত্রীমশাই, অত রাতে কোন স্যাকরার দোকান খোলা থাকে? এটা তোমার জেনে কি লাভ গোপাল? তুমি তোমার চরকায় তেল লাও, আর যখন ওরকম রাত দুপুরে ভূতে ধরবে না, তখন দেখবে তোমার ওই তেলও আর থাকবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর অত ঝগড়াঝাটি করো না তো, এমনিতেই তো এই কাঠ ফাটা গরমে মাথা ঠিক থাকে না। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আজ রাজসভা এখানেই শেষ হলো। কি গোপাল, আজ হঠাৎ তুমি আমার দোকানে? কি পথ ভুলে নাকি? পথ ভুলবার কি আর জো আছে? গিন্নির জন্য এখন আমার বিছে হার নিয়ে যেতে হবে। বাবা বাবা বাহ, এ তো বেশ ভালো কথা। গিন্নিমা আমার দোকানে সোনার বিছের হার পরবেন। বলুন বলুন বলুন, কত ভরির হার দেখাবো? এই সব রকমই বানানো আছে। না 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 না, সোনার না, সোনার না, রূপোর গয়না বের করো। শুধু সোনার জল করা থাকবে, যাতে গিন্নি বুঝতে না পারে। হ্যাঁ, গিন্নিমা রূপোর হার পরবেন? বউটা কার শুনি, তোমার না আমার? আমি আমার বউকে সোনার হার পরাবো না রূপোর হার পরাবো না পেতলের পরাবো, সেটা আমার ব্যাপার, বুঝলে? তোমাকে একটা রূপোর এক ভরির মধ্যে সোনার জল করা বিছে হার বের করতে বলেছি, তুমি সেটা করো। এই তোমার হলো গিয়ে 1 ভরি 4 আনা। এই দিয়ে দিই? হ্যাঁ দিয়ে দাও। কত দাম হলো? তা তোমার দাম হলো গিয়ে 3.5 টাকা। শোনো, এখন তোমায় 3 টাকা দিলাম, পরে 8 আনা দেব। এমনিতেই মাসের শেষ, বুঝতেই তো পারছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মনে করে দিয়ে যেও যেন। হ্যাঁ হ্যাঁ গো, দেবো দেবো দেবো, অত চিন্তা করো না যেন। গিন্নি, আরে গিন্নি দেখো, তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো। ও মা, তুমি আমার জন্য নতুন শাড়ি, এই সোনার বিছে হার নিয়ে এসেছো? আজ সূর্য কোন দিকে উঠেছে? ওটা রূপোর হার সোনার জল করা। সূর্য কোন দিকে উঠেছে বলতে পারবো না, তবে বাইরে যা চড়া রোদ, সূর্য এখন মাঝ আকাশ ছেড়ে একটু নড়াচড়া করছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি একটু বসো, বিশ্রাম নাও। আমি বরং যাই, একবার পুটির মাকে আমার নতুন শাড়ি গয়না দেখিয়ে আসি গে। আদিক্ষেতা, আবার পুটির মাকে এসব দেখানোর কি আছে? নবাবের ছেলের বিয়ের দিন পড়বে। তোমার তাতে কি? তোমার কিনে দেওয়ার দায়িত্ব কিনে দেবে, আর আমার দেখানোর কথা দেখাবো। সাবধানে গিন্নি, গয়না জলে ভিজিও না যেন। চলো নিচে নেমে ওই মোটা বউটাকে ভয় দেখাই। মানুষের গন্ধ পাও। ওমা, ওরে বাবা, এর হাতে দেখো নতুন শাড়ি গয়না। এই গয়নাটা দেখো, কি সুন্দর সোনার বিছে হাত। এটাও পরে দিই। এই আমায় কেমন দেখতে লাগছে বলো? কি বলবো বলো গিন্নি, একদম নতুন বউয়ের মতো লাগছে গো। আমি কোথায়? তুমি নিজের বাড়িতে? তা ওরকম আম গাছের নিচে পড়েছিলে কেন? গরমে মাথা ঘুরে গেছিলে নাকি? না না, ভূত আকচুন্নি ভয় দেখে আমার নতুন শাড়ি গয়না সব নিয়ে নিয়েছে।
হ্যাঁ সে কি তোমার নতুন শাড়ি গয়না শেষে শাকচুন্নি পড়বে? হায় 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 হায়, আমার কতগুলো টাকা চলে গেল। হ্যাঁ সব তোমার জন্য। তখন পই পই করে বারণ করেছিলাম, অত লোকজনকে দেখানোর কি দরকার? কিন্তু কে কার কথা শোনে? আমার কি সর্বনাশ হলো গো! আমাকে এরকম ভাবে ঠকালো। এই দেখো আমাকে কিভাবে ঠকিয়েছে। হ্যাঁ, এটা তো রূপোর বিচে হার মনে হচ্ছে। এটা আবার কোথায় পেলে? কোথায় আবার পাবো? কালকে দুপুরে ওই মোটা বউটার কাছ থেকে যে সোনার হারটা পেলাম, ওটাই আজ চান করে উঠে দেখি এরকম ফ্যাকাশে হয়ে গেছে। হ্যাঁ, তার মানে সোনার জল করা রূপোর গয়না। হায় 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 হায়, কিভাবে ঠকালো! বলে ভূত ঠকিয়ে পার পাবি না, ভূতের অভিশাপ লাগবে। আমার নতুন সোনার হার চাই। মহারাজ, আমাদের রাজ্যে ভূতের উপদ্রব সত্যিই খুব বেড়ে গেছে। হ্যাঁ আবার কি হলো? কালকে দুপুরে আমার বউয়ের কাছ থেকে নতুন শাড়ি গয়না সব নিয়ে নিয়েছে। দেখলেন মহারাজ, দেখলেন? আমি বলেছিলাম, কিন্তু আমার কথা বিশ্বাস করেননি। এখন দেখলেন তো? না 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 না, এটা তো সত্যি বড় চিন্তার ব্যাপার। দিনে দুপুরে ভূতেরা ঘুরে বেড়াচ্ছে। না না না, কিছু একটা করতেই হবে। এই সেনাপতি, বলুন মহারাজ। যাও যাও, যেখান থেকে পারো ভূতেদের বেঁধে নিয়ে এসো। ওরে বাবা, আমি ওসব পারবো না মহারাজ। বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে আছে। ভূতের সাথে লড়া মানুষের কর্ম নয় মহারাজ, আমার তো নয়। অকর্মার ঢেকি একটা। ও মন্ত্রী, ওরে বাপরে বাপ! মহারাজ, একবার আমি প্রাণ হাতে নিয়ে ফিরে এসেছি। ন্যাড়া বেলতলায় বারবার যায় না মহারাজ। আপনি বরং অন্য কাউকে বলুন। এই ভূতেদের সাথে লড়ার ক্ষমতা রাখে কি? কেন মহারাজ, গোপালকে বলুন। সব বিপদেই তো ওই বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়ে। এবার দেখা যাক গোপালের কত সাহস। ঠিক ঠিক বলেছ গোপাল। বলুন মহারাজ। যাও, তুমি ওই গয়নাচোর ভূতকে ধরে আনো। শুধু ভূত নয় মহারাজ, ওর সাথে একটা শাকচুন্নিও আছে। ঠিক আছে মহারাজ, ধরে দেব। কিন্তু তার জন্যে মহারাজ আপনাকে একটা সামান্য উপকার করতে হবে। কি উপকার গোপাল? রাজবাড়ির সিন্দুকটা বাইরে বের করতে হবে একটু। ওটার লোভ দেখিয়ে ওদেরকে ধরবো। গয়নার লোভ দেখিয়ে গয়না লোভী ভূত শাকচুন্নিকে আমি ধরবো। একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। সাবাস গোপাল, তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। ঠিক আছে, আজ রাতে আপনার রাজবাড়ির মাঠে চলে আসবেন, তারপর আমি ব্যাপারটা বুঝে নেব। ন্যাপলা, গুলটে, তোরা সবাই ঝোপ ঝাড়ে লুকিয়ে পড়। আমি যখন ডাকবো তখন সবাই তেড়ে আসবি। যেরকম ভাবে শিখিয়েছি সেরকম ভাবে। রে, পারবি তো? হ্যাঁ। দেখো দেখো, ওখানে কি যেন চকচক করছে রে। হ্যাঁ, তাই তো। চলো তো গিয়ে দেখি। ও মা, এ তো রাজ সিন্ধুক। কত গয়না, হিরে জহরত। একেই বলে ভূতেদের কপাল খোলা। নাও গিন্নি নাও, কত গয়না লাগবে তুলে নাও। হা, 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 হা। ওরে মূর্খ, তোরা কি ভেবেছিসটা কি? হ্যাঁ, তোরা গয়না তুলে নিবি আর আমি তোকে ছেড়ে দেব? কে আপনি, কে? আমি যমরাজ। আজ তোদের ড্যাঙস পেটা করব। যমদূতের দল, তোমরা সবাই চলে এসো। এদের রাক্ষসের ড্যাঙস পেটা করো। আয় আয় দেখি ভূত শাকচুন্নি, আচ্ছা করে পিঠে তেল মালিশ করে ড্যাঙস পেটা করি তোদের। অনেক বেড়েছিস তোরা। আয় আয়। তোরা কৃষ্ণনগরে লোকেদের গয়না ছিনতাই করিস, ভয় দেখাস। আজ তোদের ছাড়বো না। ভুল হয়ে গেছে প্রভু, আর কোনোদিনও করবো না। ক্ষমা করে দিন। কিসের ক্ষমা? মন্ত্রী বউয়ের গয়না আর গোপালের বউয়ের শাড়ি গয়না দুটোই ছিনতাই করেছিস। আজ তোদের আচ্ছাসে ধোলাই দেব।
আর তারপর কড়াইয়ে করে গরম তেলে তোদের দুটোকেই ভাজবো। হা, হা, হা। ভুল হয়ে গেছে বিশ্বাস করুন যমরাজ। আর কোনোদিনও কারো শাড়ি গয়না কিচ্ছু চুরি ছিনতাই করবো নে। এই সব ফেরত দিয়ে ওই সব ফেরত দিয়ে দাও বলছি দাও। এই নিন যমরাজ, আমরা সব ফেরত দিচ্ছি। যা, এবার দূরে কোথাও চলে যা, আর যেন এ তল্লাটে না দেখি, নইলেই ট্যাঙস পেটা। মহারাজ, রানীমা, গিন্নি, মন্ত্রী মশাই, সবাই চলে আসুন, ভূত শাকচুন্নিকে তাড়িয়ে দিয়েছি। এই যে মহারাজ, সব গয়না। এই তো আমার গিন্নির কানপাশা সীতাহার। দাঁড়াও দাঁড়াও মন্ত্রী, এগুলো তো রাজ সিন্ধুকের গয়না বলে মনে হচ্ছে, তা এগুলো তোমার কাছে কিভাবে এলো? না আগে ইয়ে মানে তার মানে মন্ত্রী মশাই কোনো শ্যাকরার দোকান থেকে না, সেদিন রাতে রাজ সিন্ধুক থেকেই গয়না সরিয়ে বাড়ি ফিরছিলেন। হ্যাঁ মন্ত্রী, তোমার এত বড় সাহস! গোপাল, তোমার ড্যাঙসটা দাও তো। দাঁড়াও মন্ত্রী, আমি আজ তোমার হাড় ভাঙবো। সিন্ধুক থেকে গয়না চুরি, তোমাকে না মেরে আজ আমি ভূত বানাবো। এই নাও গিন্নি তোমার বিছে হাত। মা, এটা তো সোনার ছিল, এরকম রং চাটা লাগছে কেন? না, আসলে ওটা সোনার জল করা রূপোর গয়না ছিল। কি, তুমি এভাবে আমাকে ঠকালে? এই ন্যাপলা, তোর ড্যাঙসটা দে তো, আর তোর দাদুকে আমি ড্যাঙস পেটা করবো। হ্যাঁ, আরে ছাড়ো, গোপাল ওরকমই বরাবর কিপটে। ছাড়ো, এই নাও, এই সীতাহারটা তোমায় দিলাম। ধন্য রানীমা, আপনি ধন্য।